দমদম সাতগাছি যুবকবৃন্দের পরিচালনায় আনন্দ বিহারে কালী পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পুজো উদ্বোধনের পাশাপাশি একটি রক্তদান শিবিরের সূচনা করেন তিনি। শুরুতেই এসে মন্দিরে পুষ্প অর্পণ এবং মাকে আরতি করেন তিনি। মায়ের পায়ে কাপড় ফল নিবেদন করলেন সুকান্ত মজুমদার। এছাড়াও এলাকার সমস্ত দুস্থ মানুষদের হাতে বস্ত্র ও হুইল চেয়ার তুলে দিলেন বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এখান থেকে তিনি সরাসরি শ্রীরামপুরে গেলেন, যেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন। সুকান্ত মজুমদার জানান সেটা তিনি গ্রহণ করেছেন এবং তাই তিনি আজই ওখানে গেলেন। আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, বলেছিল দাদা পুজোতে আসুন। বাঙালি বরাবরই মাতৃ আরাধনায় বিশ্বাস করে। মায়ের পুজো সে দুর্গা রূপে হোক বা কখনো মা কালী রূপে হোক, এটা শেষ হবে একদম সরস্বতী পুজোর মধ্যে দিয়ে। অর্থাৎ বাঙালি মূলত হচ্ছে মাতৃ আরাধক, বাংলার মানুষ মাতৃ আরাধক। এবং এই বছরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মাতৃ আরাধনার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বন্দে মাতরম, যা ঋষি বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন, তার 150 বছর পূর্তি হচ্ছে এবার। তো এই 150 বছরে বাঙালি বন্দে মাতরমকে মন্ত্র করে গোটা বাঙালি শুধু নয়, গোটা ভারতবাসী, ভারতের মধ্যে অনেক বড় বড় পরিবর্তন এনেছে। আজকে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মনে হয় বাংলাতেও মায়েদের সম্মান রক্ষার জন্য মাতৃ আরাধনা শুধু মাটির মূর্তিকে বললে তো হবে না, মায়েদের সম্মান রক্ষা করতে হবে, মায়েদের রক্ষা করতে হবে, তবেই প্রকৃত মায়ের পুজো করা। আজকে সাতগাছি যুবকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে যে চক্রবর্তী পরিবার, এই পরিবারের অত্যন্ত পরিচিত নাম গোটা দমদম এবং এই এরিয়ার প্রতিটি মানুষ যাকে চেনেন, স্বর্গীয় সুভাষ চক্রবর্তী, তার পুত্রগণ এবং তার মধ্যে অন্যতম সুপ্রিয় চক্রবর্তী, যার বিশেষ আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা